আমাদের আমাদের মেহরাজ এতক্ষণ সে উইজার কাউন্টারে কাজ করে তার শিফট শেষ, সে এখন বাসায় ইউনিভার্সিটি যাচ্ছে। তো এই ছেলেটাকেই তার নামে জঙ্গি বলে কেস করছিল বাংলাদেশ এম্বাসি, যখন যে হাসিনা স্বৈরশাসনের বিরুদ্ধে সে এম্বাসির সামনে তারা ছাত্ররা যখন অবরোধ করছিল। যাই হোক, এখন তাকে এয়ারপোর্টে দেখে আমার খুব ভালো লাগলো। ভাইয়া কিছু বলবা, তোমার কেমন লাগে এখানে এয়ারপোর্টে কাজ করতে? এখানে অবশ্যই অনেক ভালো লাগে, পরিবেশটাই তো বুঝতে পারছেন, পরিবেশ অনেক ভালো। আর হচ্ছে এই জবটার জন্য প্রথমে আমাদের ভার্সিটিতে জব ফেয়ার হয়েছিল। হ্যাঁ, তো যখন জব ফেয়ারের আয়োজন করছিল তখন আমি অনেককে বলছিলাম আমাদের বাংলাদেশ স্টুডেন্টের, আমাদের একটা স্টুডেন্ট গ্রুপ আছে ওইখানে। তো অনেকে অনেক ধরনের অপিনিয়ন, না এখানে জব হয় না অফিসিয়াল, বা এই ধরনের জব টব হয় না, এগুলা কমই হয়। তারপর আমি বললাম না, আমি একটু চেষ্টা করে দেখি। তারপর আমি ওদের কাছে অপিনিয়ন শেয়ার করলাম, টিভি জমা দিলাম। 15 দিন পর আমাকে কল দেওয়ার পর একটা ইন্টারভিউ নেওয়ার পর মেডিকেল টেস্ট দেওয়া হলো। তারপর যত ফর্মালিটি আছে ওগুলোর মধ্যে দিয়ে জব করলাম। এখন এখানে আসলে অনেক রোমানিয়ানও অবাক হয়। যেমন আজকে সকালে একটা পুলিশ আমার জিজ্ঞেস করতেছে আঙ্গাজারে, তুই এখানে কাজ করিস? তা আমি ইংলিশে বললাম হ্যাঁ আমি এখানে কাজ করি। তুই রোমানিয়ান বলস না? আমি হ্যাঁ মাঝে মধ্যে মোটামুটি পারি প্যাসেঞ্জার হ্যান্ডেল করার জন্য। ও যাক ভালোই। তারপর অনেক রোমানিয়ান প্যাসেঞ্জারও অবাক হয়, আবার অনেক বাঙালি বাইরে দেখলেও খুব খুশি হয়। তো ভালোই লাগে এই আর কি। আমার একজন ফ্রেন্ড আছে উইজারের পাইলট, রোমানিয়ান। তো যদি সময় হয় তোমার সাথে পরিচয় করাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে বেতন কেমন? বেতন কিন্তু অ্যাজ ইউজুয়াল বেতনের মতোই, এমনি সাধারণ বেতনের মতোই, যেটা জানেন আর কি, এমনি সাধারণ বেতনের মতোই। তো আশা করি সামনে আরো সুযোগ সুবিধা পাবো। আগে ডেলিভারি জব করতে, এখন তো ডেলিভারি হচ্ছে, আমি এখনো ডেলিভারি করলে এখান থেকে ভালো ইনকাম করতে পারবো। কি বলো? হ্যাঁ, মানে ডেলিভারিতে কিন্তু আমরা একটা আনলিমিটেড ইনকাম করা যায়। ওখানে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে না, এখানে একটা প্রোফাইল হচ্ছে প্রোফাইল বা একটা যে জবের যে সুবিধা। যখন এই তো আমি এখন এখান থেকে ভার্সিটি যেতে পারতেছি, আমার শরীরে কিন্তু এনার্জি আছে। আপনি দেখছেন আমার কাজ কিন্তু বসে করা, প্যাসেঞ্জার না থাকলে আমার কাজ বসে থাকা, কোনো কাজ নাই। তারপর কলিগরা আছে, ওদের সাথে কথাবার্তা বলি, মজা করি, এটাই হচ্ছে কাজ। তো এটা কষ্ট কোনো কাজ না, বা এত চাপ মনে হয় না, এর জন্যই ভালো লাগে। ভালো লাগলো ভাই তোমাকে আজকে এখানে পেয়ে, খুব গর্বিত মনে হয় যে এভাবে সবাই মানে এসে চেষ্টা করতে হবে, দেশের জন্য যে কোনো কিছুর জন্য চেষ্টা করতে হবে। দেশের নাম, দেশের মান সম্মান, আমরা অনেকে বাঁচাতে হবে। আমরা অনেকে জিজ্ঞেস করে, যেমন আমাদের কলিগরা বা বন্ধু বান্ধব অনেকে জিজ্ঞাসা করে কোনো জব আছে কিনা বা এখানে ভ্যাকেন্সি। এখন ওরা নিজেরা চেষ্টা করে না, মানে আরেকজনের উপর ডিপেন্ডে থাকে। এখন নিজে যদি চেষ্টা করে এক জায়গায় আটকে যায়, তখন একজন থেকে হেল্প নিতে পারে। কিন্তু সর্বোপরি যদি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে জব খোঁজে, তাহলে কিন্তু ওর দ্বারা হবে না। এটা স্বাভাবিক। তো নিজের চেষ্টা করতে হবে, এক জায়গায় না 10 জায়গায়, এক জায়গায় ইনশাল্লাহ হবে। ধন্যবাদ ভাইয়া, তোমাকে দেখে খুব ভালো লাগলো। ওকে ভাই, দেখা হবে আবার ইনশাল্লাহ, দোয়া করবা। আমি আসলে যাচ্ছি এখন লিসবন, যাওয়ার পথে তাকে দেখলাম সেই ডিউটি অবস্থায়। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।